প্রত্যেকটা আয়াতে বিভিন্ন জায়গায় যখন এই এই কথাগুলো আসতেছে, তখন কিন্তু আল্লাহ উলিল আলবাবকে কথা বলতেছে, উলিল আলবাব জ্ঞানীদের কথা বলতেছে, জ্ঞানীদের কথা বলা হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন, জ্ঞানীদের কথা বলা হচ্ছে বারবার। যুক্তি চর্চা এক জিনিস, জ্ঞানী হওয়া কিন্তু আরেক জিনিস। যুক্তি সবাই দিতে পারে। হ্যাঁ, এই যে দেখেন না, যত আমাদের যুক্তি হওয়ার জন্য কিন্তু জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। আমাদের দেশে যারা যুক্তি দিচ্ছে যে আমার আমার দেহ আমার ডিসিশন, ঠিক আছে, আমি উলঙ্গ থাকবো না কি করবো এটা আমি দেখবো, ঠিক আছে, আমি আমি কি করবো সেটা আমি আমার ডিসিশন নিব। তো এই যুক্তিটা না সবাই দিতে পারে, এটা সবাই দিতে পারে, কিন্তু জ্ঞানী সবাই হতে পারে না। তো জ্ঞানী হওয়াটা জরুরি। তো প্রত্যেকটা যুক্তিবাদী জ্ঞানী নয়। এজন্য আল্লাহ জ্ঞানীদেরকে বারবার বলতেছে। যুক্তির কিন্তু সীমাবদ্ধতা আছে। এখন আমরা যদি মনে করি যে যুক্তি যতটুকু ততটুকু দিয়ে আমি মানবো, তাহলে তো অনেক মানুষ আছে যে যারা যুক্তি ধরেন বুঝে না, হ্যাঁ, তার জ্ঞানের লেভেল কম, যুক্তি বোঝে না, তাহলে কি সে মানবে না? সে যুক্তি বুঝতেছে না, তাহলে কি মানবে না? অবশ্যই সে মানবে, মানতে বাধ্য। সে যুক্তি না বুঝুক, কিন্তু তাকে মানতে বাধ্য। তাহলে বোঝা গেল সে না বুঝেও তাকে মানতে হচ্ছে কেন? কারণ এই যুক্তির সীমাবদ্ধতা আছে, ব্যক্তি বিশেষ সীমাবদ্ধতা আছে। তো আমাদের এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে।